কিন্তু একটা ভিডিও করব, আর এখন যদি আমাকে কেউ বারণ করে না, আমি কিন্তু তার কথা শুনবো না। সেই তো, যাতে কারোর মুখ না দেখা যায়, শুধু সেজে বৌদিকে দেখা যায়। ওরে বীরু, ওদিকে সব রান্না বান্না সব হয়ে গেছে তো নাকি? আরে এবার তো সবাই খেতে বসবে। হ্যাঁ বাবা, সব রেডি আছে, আপনারা গেলেই পাট পেরে বসিয়ে দেবো। টুকটুক করে দেবে, আপনার টুকটুক করে খাবেন। মানেটা কি? এখনো ভাত কাপড়ের অনুষ্ঠান হলো না, এরপর আশীর্বাদ হবে, তারপর বউ সবাইকে ভাত দেবে পাতে, আর তোমার এখন থেকে খাই খাই শুরু হয়ে গেল। এই ভাস্কর, তোর ওই 2 মিনিট হয়নি এখনো? কটা বাজে দেখ। সত্যি? এই 2 মিনিট হয়েছে রে? হ্যাঁ 2 মিনিট হয়ে গেছে। এই তো হয়ে গেছে। নে বাবা, এটা ধর। পারবি তো? এবার ওর হাতে দিয়ে বল যে ওর ভাত কাপড়ের ভার সারা জীবনের মতন তুই নিবি। তোমায় নিতে হবে না মা, তুমি শুধু নিজের হাত দুটো শঙ্করের হাতের পাশে রেখে থালাটাকে ছুঁয়ে থাকো। কখনো আলোর মিছিলে দেখেছি তুমিও ছিলে, হঠাৎ এলে এ আড়ালে, বুঝি কতটা কঠিন। কিভাবে কথা বলি, শুধু ভেবে ভেবে চলি, যেন আছি পাশাপাশি, সব কিছু হবে রঙিন। সাক্ষী থাকুক আমাদের হরগৌরী পাইস, আজ থেকে আমি আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিই। হরগৌরী পাইস। আপনার খাওয়া পড়ার কোনোদিনও কোনো রকমের অভাব আমি হতে দেব না। সব সুখ দুঃখে সব সময় আপনার পাশে থাকব, কথা দিলাম। ঠাকুরপো, এখনই নিজের বউয়ে এত মজে যেও না। তোমার কপালে বেশি দিনই বউকে নিয়ে সোহাগ করার সুখ টিকবে না। কাঁচের বাটির মতোই তোমাদের বিয়েটা ভেঙে খান খান করে দেবে, আর সেই ভাঙা কাঁচের টুকরোয় কেটে ফালা ফালা হয়ে যাবে তোমার বউয়ের সাথেই বাড়ির সব সম্পর্ক। এই বাড়ির দরজা চিরকালের মতো তোমার বউয়ের জন্য বন্ধ করে দেব আমি। ও বাবা, এখানে তো বাড়ি ভাঙার কাজ চলছে, মানে কি মাইন্ডেড? ও ভাই সাহেব, ভাই সাহেব, बोलिए मैडम। भाई साहब, এখানে যারা থাকতা है তারা কোথায় है? गाड़ी बेच दिया? हाँ बाड़ी बेच दिया? हाँ। अच्छा, किसके पास बेच दिया? कोई अग्रवाल साहब है ना, उसके पास। ओ अग्रवाला साहब, अग्रवाला जी, ओ बहुत अच्छा है, बहुत अच्छा है, ठीक है ठीक है। ওরে ওরে মুখ পড়া তাপস, তুই এত 2 নম্বরই যে নিজের শ্বশুর বাড়িখানাও বেচে দিলি? হ্যাঁ, তবে হ্যাঁ, তুই ভালো লোকের কাছে বেচেছিস, ওই আগরওয়ালা সাহেব, আগরওয়ালা জি লোকটা। আচ্ছা, ওই লোকটার অফিসেই তোকে আমি প্রথম দেখি না? হ্যাঁ, আচ্ছা দাঁড়া, তোকে ঘেঁটি ধরে কি করে টেনে আনতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। পালাবি কোথায়? মাইন্ডিট, মিতালিকে গিয়ে খবরটা দিই। তোমার বাপের বাড়ি থেকে কেউ আসবে না? তোমার দিদি, জামাইবাবু, বোন? আর কেন আসবে? আমার প্রয়োজন তো ফুরিয়ে গেছে। মানে এসেছিল কয়েকজন ওই তত্ত্ব দিতে, আমরা খেতেও বলেছিলাম তাদেরকে, কিন্তু তারা তো বলে শুধু তত্ত্ব নিয়েই নাকি এসেছে, চলে গেল। এ আবার কেমন ধরো কথা, কে জানে বাবা। খাতির দিয়ে তত্ত্ব পাঠালো। আচ্ছা মেজো বৌমা, ওই যে দাদু যিনি সম্প্রদান করলেন, তারপর তোমার সঙ্গে ওই বয়স্ক মানুষরা যারা ছিলেন, ওরা আসবেন না? ঠিকই তো, দাদু দিদারা কেন এলো না?
ওদের কি অবস্থা কে জানে। তোমার জামাই বাবুর ঘেটিটা আমারও হাতের মুঠোয় চাই। ওর সাথে আমারও হিসেব বোঝার আছে। তোমরা ঠিক করে সবাইকে নেমন্তন্ন করে এসেছিলে নাকি তাও করনি? হ্যাঁ হ্যাঁ, আমি নিজে বলে এসেছিলাম আজকে আসার জন্য। তাহলে নিশ্চয়ই আসবে। বোনের বউ ভাতে দিদি আসবে না, ওকে দেখবে না, তা কখনো হয়? দিদি, তোর আর তাপসদার আমার মুখোমুখি এসে দাঁড়ানোর সাহস নেই, আমি জানি। কিন্তু একদিন না একদিন তোদের আমার মুখোমুখি হতেই হবে। পেতে দে। লাইটারটা দাও। হ্যাঁ হ্যাঁ, লাইটার লাইটার আমি কোথা থেকে পাবো? উফ, শিউলিটা না মামনির সামনে একবারে আমার হাড়ি ফাটিয়ে রেখে দিল। এই দিবাকর, তুই কি আজকাল পকেটে লাইটারও রাখিস নাকি? না না, তো লাইটার কোথায়? না 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 মামা, ও বিড়ি ফিরি খায় না। ও তাই ভাবি, ওর পরে আমি কলঘরে গেলেই মাঝে মাঝে বিড়ির গন্ধ পাই। বসেছে বৌমা, এই নাও। জ্বালিয়ে দাও তো দেখি। আচ্ছা ঠিক আছে, এবার থামো তো সবাই। শোনো গো স্মার্ট মেয়ে, এখন গুরুজনরা তোমাকে আশীর্বাদ করবেন, কেমন? তুমি বড়দের প্রণাম করবে আর ছোটদের আদর করে একটু মিষ্টি খাইয়ে দেবে। আর সবাই শোনো, ওকে কিন্তু কেউ এক গাদা করে মিষ্টি খাওয়াবে না, কেমন? কারণ এরপরে বউ ভাতের খাওয়া দাওয়া আছে, ও কিচ্ছু খেতে পারবে না। আশীর্বাদের ফাঁকে আমি সবাইয়ের সঙ্গে তোমার আলাপ করিয়ে দেবো, ঠিক আছে? কি গো, এসো আশীর্বাদ করো। কি আমি? এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশীর্বাদ করবে তো। সাবধানে নাও, ধান দুব্ব দিয়ে আগে আশীর্বাদ কর। ধান দুব্ব দিয়ে হাসি, ধান আর দুব্ব। মিষ্টি। আচ্ছা, ও থাক থাক মা, ঠিক আছে, সুখী হও মা, সুখী হও। ইয়ে, এই ভাস্কর, ঠিক আছে। ও হ্যাঁ, এই নাও মা, ধরো 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 ধরো, লজ্জা পেও না। এইটা হলো জীবনের আসল সুখের চাবিকাঠি, বুঝলেন? কপাল আমার। কি সত্যি এরকম শ্বশুর যেন কারোর না হয়। দেখছো তোমার শ্বশুরের কাণ্ড? ও তোমাকে শোনো, ওকে বুঝিয়ে দিই। শোনো মেজো বৌমা, দিনের শুরুটা যদি তোমার ভালো হয় না, তা দেখবে সারা দিনটা তোমার ভালো যাবে। তুমি কি গো? আরে আচ্ছা, হয়ে গেছে, এবার ওঠো। এই ধর, তোল। সবাইকে যেন সুখে রাখতে পারো, এই আশীর্বাদ করি মা। আর এই নাও, এই শাড়িটা আমার শাশুড়ি আমাকে আশীর্বাদে দিয়েছিলেন। বড় বৌমাকেও আমি এটা দিয়েছিলাম। এখন এটা আমি তোমার হাতে তুলে দিলাম। থাক মা, থাক, সুখে থাকো। আমার আশীর্বাদের শাড়িটাকে দিয়ে দিবেন? তার হিসেব আমি পরে নেব মা। তবে আমার জায়গাটা ও জীবনে কখনো নিতে পারবে না। এটা ভালো করেই নতুন বউকে আমি বুঝিয়ে দেব। এগুলো আমার বিয়ের গয়না, আমি এগুলো দিয়ে তোমায় আশীর্বাদ করলাম। এই বাড়িতে যতদিন থাকবে ঠিক এইভাবেই আমার পায়ের তলায় থাকবে।